নমস্কার, বাংলার ২৪ ঘন্টা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। খবরের শুরুতেই এক নজরে দেখে নেব আজকের সেরা ১০টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভাঙড়ে এনআইএ হানা, উদ্ধার ৭৯টি তাজা বোমা। ভোটের মুখে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড়। দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে কালবৈশাখী। তীব্র তাপপ্রবাহের মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আইপিএল ২০২৬-এ কেকেআর ঝড়, রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর করে পয়েন্ট টেবিলে অবিশ্বাস্য চমক কলকাতার। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বাইরে ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ১ মে থেকে ব্যাংকের নিয়মে বড়সড় রদবদল। এসবিআই থেকে শুরু করে অন্যান্য ব্যাংকের গ্রাহকদের পকেটে পড়তে পারে টান। মে মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা? রাজ্য সরকারের মেগা প্রকল্পের বড় আপডেট। উইকেন্ডে শিয়ালদহ ও হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, চরম দুর্ভোগের আশঙ্কা নিত্যযাত্রীদের। বিয়ের মরশুমে সোনার দামে রেকর্ড আগুন, প্রতিদিন দাম বাড়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নিয়োগ জটে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ, চাকরি প্রার্থীদের জন্য ব্রেকিং নিউজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, আগামী মাসেই জোড়া ফল প্রকাশের সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে ভোটের পারদ যত চড়ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সাম্প্রতিক এনআইএ বা জাতীয় তদন্তকারী সংস্থার হানা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ের একটি নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে এনআইএ আধিকারিকরা ৭৯টি তাজা বোমা উদ্ধার করেছেন। ভোটের মুখে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ, নির্বাচনের আগে এলাকায় অশান্তি ছড়াতে এবং সাধারণ ভোটারদের ভয় দেখাতেই এই বিপুল পরিমাণ বোমা মজুত করা হয়েছিল। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশনও এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রথম দফার ভোটের পর এই বোমা উদ্ধারের ঘটনা বিরোধী শিবিরকে শাসক দলের বিরুদ্ধে আক্রমণের নতুন হাতিয়ার তুলে দিল। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। আবহাওয়ার খবরে নজর রাখলে দেখা যাচ্ছে, বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে যে তীব্র দাবদাহ এবং তাপপ্রবাহ চলছিল, তার থেকে কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ২ চব্বিশ পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কৃষকদের জন্য এই বৃষ্টি আশীর্বাদ স্বরূপ হলেও সাধারণ মানুষকে কালবৈশাখীর সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। আবহাওয়ার এই হঠাৎ ভোলবদলে তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী হবে বলে আশা করা হচ্ছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। খেলার খবরে এবারের আইপিএল ২০২৬-এর রীতিমতো ম্যাজিক দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলে একেবারে ওপরের দিকে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে শাহরুখ খানের দল। বিশেষ করে গত ম্যাচে রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ফিনিশিং এবং সুনীল নারিনের ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়েছে কলকাতা। বাঙালি ক্রিকেট প্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। ইডেন গার্ডেন্সে কেকেআরের ম্যাচ মানেই হাউসফুল গ্যালারি।
এবং গগনভেদী চিৎকার। বিশেষজ্ঞদের মতে গৌতম গম্ভীরের মেন্টরশিপ এবং দলের তরুণ খেলোয়াড়দের ধারাবাহিক পারফরম্যান্সই কেকেআরের এই সাফল্যের মূল চাবিকাঠি। আগামী ম্যাচগুলোতেও কলকাতা এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে আপামর বাঙালি দর্শক। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। আন্তর্জাতিক খবরের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া এক অভাবনীয় ঘটনায় গোটা বিশ্ব শিউরে উঠেছে। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের বাইরে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে এক সশস্ত্র ব্যক্তি হামলার চেষ্টা করে। তবে মার্কিন সিক্রেট সার্ভিস এবং নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান ট্রাম্প। হামলাকারীকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পর আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের উপর এই হামলার চেষ্টা কি নিছকই কোনো বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে এফবিআই। এই খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক শেয়ার বাজারেও তার প্রভাব পড়েছে। সাধারণ মানুষের পকেটের এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। তাহলে এবার সাধারণ মানুষের পকেটের খবরে আসি। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে মে মাস। আর মাসের 1 তারিখ থেকেই সারা দেশ জুড়ে ব্যাংকিং সেক্টরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের রদবদল হতে চলেছে, যার সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের বাজেটে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই তাদের বেশ কয়েকটি সেভিংস অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে মিনিমাম ব্যালেন্স না রাখার জরিমানা এবং এটিএম থেকে টাকা তোলার চার্জে কিছু রদবদল হতে পারে বলে ব্যাংকিং সূত্রে খবর। এছাড়াও মে মাস থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। যারা নিয়মিত অনলাইন ট্রানজ্যাকশন বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য এই নতুন নিয়মগুলি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। এর সাথেই নজর রাখছে আজকের পরবর্তী খবরে। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সাধারণ মহিলাদের মধ্যে সবসময়ই প্রবল আগ্রহ থাকে। সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধি করার পর থেকে এই প্রকল্প নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। নবান্ন সূত্রে খবর, আগামী মে মাসেও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্ধারিত সময়েই লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত কিস্তির টাকা ঢুকে যাবে। তবে নির্বাচন চলাকালীন আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার কারণে নতুন করে কোনো উপভোক্তার নাম এই প্রকল্পে এই মুহূর্তে যুক্ত করা হচ্ছে না। যারা আগে থেকেই এই সুবিধা পাচ্ছিলেন তারা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন বলে প্রশাসন সূত্রে আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধীরা যদিও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল যে ভোটের সময় এই প্রকল্পের টাকা দেওয়া আচরণবিধি ভঙ্গের শামিল, তবে কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্থগিতাদেশ দেয়নি। এর সাথেই নজর রাখছে আজকের পরবর্তী খবরে। নিত্যযাত্রীদের জন্য একটি অত্যন্ত জরুরি খবর। রেলের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী উইকেন্ডে অর্থাৎ শনি ও রবিবার শিয়ালদহ ও হাওড়া শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে জানানো হয়েছে, সিগন্যালিং সিস্টেম আপগ্রেডেশন এবং ট্র্যাক মেরামতির জন্য এই মেগা ব্লক নেওয়া হবে। এর ফলে শিয়ালদহ মেন লাইন এবং হাওড়া বর্ধমান কর্ড ও মেন লাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন নির্ধারিত সময়ে চলবে না বা আংশিক বাতিল থাকবে। চরম গরমে এমনিতেই মানুষের নাকাল অবস্থা, তার উপর উইকেন্ডে ট্রেন বাতিল থাকায় সাধারণ যাত্রীদের প্রবল দুর্ভোগের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার জন্য হেল্পলাইন নম্বর এবং বাতিল ট্রেনের তালিকা প্রকাশ করা হয়েছে। যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের সময়সূচি চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। বিয়ের মরশুম চলছে, আর এর মধ্যেই সোনার দামে যেন রেকর্ড আগুন লেগেছে। বৈশাখ মাস শুরু হতে না হতেই প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনা এবং রূপোর দাম। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন, যার ফলে বিশ্ববাজারের পাশাপাশি ভারতীয় বাজারেও 22 ক্যারেট এবং 24 ক্যারেটের সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে কলকাতায় 22 ক্যারেট সোনার গয়নার দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের প্রায় বাইরে চলে যাচ্ছে,
যাদের বাড়িতে সামনেই বিয়ে বা কোনো শুভ অনুষ্ঠান রয়েছে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। গয়নার দোকানে ভিড় থাকলেও বিক্রিবাটা অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের মতে আগামী কয়েক সপ্তাহে সোনার দাম কমার কোনো বড় সম্ভাবনা নেই, বরং তা আরও নতুন রেকর্ড ছুঁতে পারে। এর সাথেই নজর রাখছি আজকের পরবর্তী খবরে। রাজ্যে শিক্ষক নিয়োগ বা এসএসসি সংক্রান্ত ব্রেকিং খবরের দিকে নজর রাখতেই হয়। দীর্ঘদিন ধরে চলা নিয়োগ জট এবং আইনি লড়াইয়ের মাঝে কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ যোগ্য চাকরি প্রার্থীদের মনে নতুন করে আশার আলো জুগিয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় আদালত অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে এবং দ্রুত এই জট কাটিয়ে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। যারা বছরের পর বছর ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন, রোদ জল বৃষ্টি উপেক্ষা করে, তাদের জন্য আদালতের এই নির্দেশ নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর। তবে আইনি জটিলতা কবে পুরোপুরি মিটবে এবং কবে তারা হাতে নিয়োগপত্র পাবেন, সেই দিনের অপেক্ষাতেই দিন গুনছেন হাজার হাজার চাকরি প্রার্থী। রাজ্য সরকারও হলফনামা দিয়ে জানিয়েছে যে তারা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বদ্ধপরিকর। এর সাথেই সবশেষে আসছি রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত সুখবরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে চরম উৎকণ্ঠা থাকে। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, খাতা দেখার কাজ প্রায় শেষের পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা যেতে পারে। তার কয়েকদিনের মাথাতেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এবার পরীক্ষার নজরদারি অত্যন্ত করা হয় এবং প্রযুক্তি ব্যবহার করে মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত রেকর্ড সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজেদের রেজাল্ট জানতে পারবেন। এখনের মতো আজকের বিশেষ সংবাদ এখানেই শেষ করছি। খবরের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নমস্কার।